বন্ধুগণ, আমরা দীপাবলি কালী পুজোর পর জাস্ট দুদিনের পরেই ভাইফোঁটা করি। এই ভাইফোঁটা পর্বটা শুরু হলো কেন, কিভাবে হলো, সেটার ব্যাপারে আমি আজকে জানাতে এসেছি। হ্যাঁ বন্ধুগণ, আজকে এই দিনে ভাইফোঁটার দিনেই যমরাজের বোন নিজের ভাইকে বাড়িতে খুব সুন্দর খাওয়িয়েছিলেন, মাথায় তিলক দিয়েছিলেন। আনন্দ সহকারে যমরাজ খেয়ে খুব সন্তুষ্ট হয়ে বললেন, বোন কিছু চেয়ে নাও। জমি তৎক্ষণাৎ যমরাজকে বললেন, আজকের দিনে যে ভাই নিজের বোনের বাড়িতে খাবার খাবে আর কপালে তিলক করাবেন, তাহলে যেন সেই ভাই ত্রিলোচন হয়, বুদ্ধিমান হয়, আর তোমার যমপাস দ্বারা বন্ধ না হয়। যমরাজ প্রসন্ন হয়ে বললেন যে বোন তাই হবে। এর জন্য এই উৎসবে ভারতের ভাই ও বোনেদের পবিত্র স্নেহ বেঁধে রাখতে খুব বড় কাজ করেছে এবং এর দ্বারা বোনেদের সুরক্ষার দায়িত্ব ভাই নিচ্ছে এবং বোনেরা ভাইয়ের সুরক্ষার জন্য তিলক করছেন, ভালো খাওয়া খাওয়াচ্ছেন। আজকের এই দিনে বিকট পরিস্থিতিতে আমরা দেখছি যত সময় বাড়ছে ভাই বোনদের মধ্যে এই চিন্তাধারা বজায় থাকুক। তার জন্য এই উৎসবে আপনি বোনদেরকে একটা উপহার দিতে পারেন উৎসব হিসাবে। সেটা যতদিন বোন থাকুক ততদিনই তিনি ভালোভাবে উৎসবটা মানাতে পারবেন। তো ভাই বোনেদের এই পর্বতে আমি সমস্ত নাগরিকবৃন্দকে জানাই, ভাই বোনেদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও প্রীতি। ভাইফোঁটা এই বিচারটা আমার যদি ভালো লাগে, আমার চ্যানেল অনিল কুমার মাহাতো ফ্যামিলি ফিনান্সিয়াল প্ল্যানার সাবস্ক্রাইব করবেন। এরকমই আরও অন্যান্য যতগুলো পর্ব ত্যোহার রয়েছে সমস্ত ব্যাপারটা জানতে পারবেন। উৎসব মানাতে থাকুন সারা জীবন। তার জন্য আপনি যদি জানতে চান কিভাবে এটা সম্ভব হতে পারে, আমার সাথে যোগাযোগ করবেন। আমার